প্রিয় সমাবেশ, এই পর্যায়ে শাওন আসগর। আল্লাহর কাছে শুকরিয়া, এই হাত দুটো হাতই আমাকে দিয়েছেন, আপনাদের অনেকে দিয়েছেন। কত মানুষের হাত নেই, আমি খেতে পারি, আমি কর্ম সম্পাদন করতে পারি, এই জন্যে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর কাছে শুকরিয়ার কি ভাষা আমার আছে। আপনি দেখেন আপনাদের বাঁ পাশে পানি রয়েছে, কত পানি আমরা পান করি প্রতিদিন, কত চাল ভাত আমরা খাই প্রতিদিন, কত মাছ আমরা আমাদের সংসারে কাজে লাগাই। এই যে আলো বাতাস, চাঁদ সূর্য, দিনের আলো রাতের অন্ধকার, সকল কিছু আমাদের জন্য তৈরি করেছেন। কি আমরা কি আল্লাহর কাছে সেই কথা মনে করে শুকরিয়া আদায় করতে পারি না? কথা বলেন, পারি কি না? কত মানুষের বাড়ি নেই, ঘর নেই, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন। কত মানুষের অনেকের তো সন্তান নেই, আল্লাহ আমাদেরকে সন্তানও দিয়েছেন না? তাহলে এইসব কথা চিন্তা করে করে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে করে দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়ার কোনো শেষ নেই। যে কথা বলছিলাম বন্ধুরা, আমি যে কবি, আমি কবিতাই শোনাতে পারতাম এখানে, কিন্তু আমি কবিতা শোনাবো না, আরও দু চারটে কথা বলি। কারণ সকলেই তো কবিতা ভালোবাসেন না, কিন্তু আপনারা ভালোবাসেন মোহাম্মদ মামুনুর রশিদ নামের একজন কবিকে, তাই না? তাকে ভালোবাসেন না? এবং তিনি এমন একজন মানুষ যার কবিতার মধ্যে জীবনের কথা বলা আছে, যার কবিতার মধ্যে দিন দুনিয়ার কথা বলা আছে, যার কবিতার মধ্যে আখেরাতের কথা বলা আছে। আমি পড়েছি, বসে বসে পড়েছি, বইটা আমার হাতে আছে, আমি পড়েছি, অফিসে বসে অনেকগুলো কবিতা পড়েছি। আল্লাহু আকবার! একজন মানুষ কতটা ভালো এবং সুন্দর, সভ্য, শালীন হলেই না আমাদের দুনিয়া আখেরাতের মেসেজ দেন তার কবিতার মধ্যে। আর সেই কবির আহ্বানে আমি তো আপ্লুত, আমি খুব প্রাউড ফিল করছি যে এখানেই না আপনাদের এই মজমায় বাংলা সাহিত্যের বড় বড় কবিরা এসেছেন। আজকে আমি প্রথমে এসেছি, কৃতিত্ব জানাচ্ছি মাহমুদুন নবী জ্যোতিকে যে আমাদেরকে দাওয়াত দিয়েছেন। কিন্তু বিশ্বাস করুন, খুব তাড়াহুড়ো ছিল, যাই করছিলাম, তখন কি হবে কবিকে দিয়ে বুঝতে পারছিলাম না। কিন্তু এখন আল্লাহু আকবার, এতই ভালো লাগছে, আমি ওয়াদা করছি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আপনাদের মজমায় আবার আসবো। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। এত ভালো মানুষদের সাথে সান্নিধ্যে থাকা, এত ভালো মানুষ যারা মঞ্চে উপবিষ্ট আছেন, কবি বন্ধুরা এবং যারা আরও অন্যান্য ওলামায়ে কেরামরা আছেন, আমার খুব ভালো লেগেছে। একটি কথা সবচেয়ে ভালো কি জানেন? মানুষের এই যে কবি মামুনুর রশিদ এই যে তার কবিতার মধ্যে আহ্বান করেছেন, আল্লাহর রাসূল যখন দাঁড়িয়ে গেলেন একজন লাশ দেখে যে মুসলমান ছিল না, এই যে মানবতার মেসেজ, যে আমি আগে মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, কে রিক্সাওয়ালা, কে ঠেলাগাড়িওয়ালা, কে জমিদার, কে সচিব, কে মন্ত্রী, কে মিনিস্টার, এসব বাস বিচার নেই, সে যে মানুষ, এই মানুষের কথা বলে যান একমাত্র ওলামায়ে কেরামরা। আর কে বলে যান? কবিরা। আপনারা মনে হয় আমার কথা সমর্থন করছেন না? কবিরা কি ভালো কথা বলেন না? কবিরা কি সমাজের কথা বলেন না? কবিরা কি শুদ্ধতার কথা বলেন না? মানবিক কথা বলেন কবি। অথচ দেখেন, এই কবি উপদেষ্টা হতে চায় না, এই কবি মন্ত্রী মিনিস্টার হতে চায় না, এই কবি অঢেল অর্থ বৃত্তের মালিক হতে চায় না। সারাটা জীবন তারা ব্যয় করেন মানুষের জন্যে, সমাজের জন্যে, কল্যাণের জন্যে। কিভাবে মানুষের ভিতরে অনৈতিকতা আছে, কিভাবে মানুষের জীবনের মধ্যে অশুদ্ধতা আছে, কিভাবে খারাপই দিকগুলো দূর করে দেওয়া যায়, এই কথাই কবিতার ছত্রে ছত্রে পয়ারে পয়ারে বলে গেছেন। তাহলে আমরা তো সবাই কবিকেই ভালোবাসি নাকি? কে কে ভালোবাসেন না হাত দেখান না, একটু ভালোবাসেন না আপনারা? ভুল হয়ে গেছে না? তাহলে কবিকে আমরা সবাই ভালোবাসি কেন? কবি সুন্দরের প্রতীক, কবি কল্যাণের প্রতীক। ও বন্ধুরা, আর 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 বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। খুব ইচ্ছে ছিল কবিতা পড়ে, কিন্তু এ তো কবিতার জলসা নয়। তবে কবি যে ভালো মানুষ, আপনারা যে কবিকে ভালোবাসেন,
আমি প্রাণ ভরে আজকে উপভোগ করে গেলাম। এই প্রথম জীবনে কবিকে সম্মানিত করে দাওয়াত করে এখানে মঞ্চে বসিয়ে আপনাদের মাঝে কবিতা এবং দুটো কথা বলার সুযোগ পেয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই ভালোবাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।